আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও ভিন্ন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এর আগেও আমি কয়েকবার মুরগি রান্নার রেসিপি দিয়েছি, তবে আজকের রেসিপিটা হবে সম্পূর্ণ আলাদা। একটা দেশি মুরগের মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। শুধুমাত্র সামান্য লবণ ও হলুদ মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এর আগের রেসিপিতে মাংসের সাথে সব মশলা মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু আজকের রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন। শুধু হলুদ ও লবণ মাখিয়ে নিয়েছি। গরম তেলে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। গোটা মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সেন্ট বের হয়ে আসে। তারপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আর আজকের পেঁয়াজটা একটু মোটা করে কুচি করেছি। যেহেতু পেঁয়াজ ও মাংসটা একসাথেই তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, তাই পেঁয়াজটা একটু মোটা করে কুচি করেছি যেন পেঁয়াজটা খুব দ্রুত গলে না যায়। একটু পরপর নেড়ে চেড়ে এবং ঢেকে দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে, মোট কথা প্রায় 30% সিদ্ধ হওয়ার পর, আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো, হলুদ, মরিচের গুঁড়া এবং মাংসের মশলা মানে মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি। এই মুরগির মাংসের মশলাটা আমি ঘরে তৈরি করেছিলাম, তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মুরগির মাংসের মশলা দিতে পারেন বা ঘরেও তৈরি করে নিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেলে আমি ফুটন্ত গরম পানি দিয়ে ঝোল দিয়ে নেব। মাংস খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে। এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দেব। যেহেতু গড়ে পালা মোরগের মাংস, তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই প্রেসার কুকারে রান্না করছি। আর না কষিয়ে যদি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিতাম তাহলে একটা ভাবসা গন্ধ আসতো। সে কারণে আগে আমি কষিয়ে নিয়েছি, তারপরে প্রেসার কুকারে দমে দেব। প্রায় 1 কেজির মতো মাংসে আধা লিটারের মতো পানি দিয়েছি। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এটুকু পানি যথেষ্ট। এরকম 10টা শেষ আসার পর আমি চুলা বন্ধ করে দিয়েছি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একেবারে যেন কচি মুরগির মতো নরম হয়েছে। আর এইভাবে রান্না করলে বাচ্চা প্লাস বুড়ো মানুষের খেতে সুবিধে হয়। বড় টুকরো করে নতুন আলু দিয়ে দিলাম, এটা অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। একেবারেই শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়া। এখন আলু সিদ্ধ হয়ে গেলেই রান্না শেষ। আর ঝোলটা হচ্ছে যার যার পছন্দ মতো। আমি ঝোলটা একটু মাখা মাখা রাখবো, তবে এই ধরনের তরকারির মধ্যে ঝোল থাকলেই ভালো হয়। আলুর তরকারিতে ঝোলটাই খেতে সুস্বাদু হয়। ওয়াও, খুব সুন্দর একটা স্মেল আসছে আর তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। তো ভিউয়ার্স বন্ধুগণ, আজকের রেসিপিটা কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করবেন। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। আপনাদের সাপোর্টেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সবার মনের আশা পূর্ণ করে দিক, সেই কামনায়। আল্লাহ হাফেজ।